হ্যালো বন্ধুরা, মিতালির কিচেনে স্বাগতম। চলে আসলাম একটা নতুন স্ন্যাক্স নিয়ে। একদম ঘরের তৈরি চিকেন তন্দুরি। এই চিকেন তন্দুরিটা কিন্তু একদম ঘরের তৈরি। আমি এর আগেও চিকেন তন্দুরি তোমাদের দেখিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো চলো ঝটফট দেখে নাও। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। যদি হয় বাড়ির তৈরি, কার না ভালো লাগবে বলো। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিলাম। বড় বাটির মধ্যে আমি নিয়ে নেব এখানে 150 গ্রাম টক দই। আমি আজকে 1 কিলো চিকেন দিয়ে তন্দুরিটা করছি, তাই আমি টক দইটা একটু বেশি নিয়েছি। 150-এরও একটু বেশি আছে বন্ধুরা। তো যাই হোক, তোমরা সেরকম আন্দাজ করেই টক দইটা নিয়ে নিও। তো প্রথমে টক দইগুলো আমি নিয়ে নিলাম, আর কী কী মশলা দিচ্ছি অ্যাড করছি সবার দেখো একটু ঠিক করে। দেখো প্রথমে কিন্তু এখানে তন্দুরি মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর আছে কাসুরি মেথি। সব কটা মশলা কিন্তু আমি এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। সব কটা মশলাই কিন্তু ঠিক মতো দেবে। আচ্ছা, দিয়ে দিলাম এবার লবণ, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। এবার এই দইটার মধ্যে কিন্তু সব মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়ে মশলাটা যাতে সম্পূর্ণভাবে সব কিছু একসঙ্গে মানে মিশে যায় মশলাটা। তো আমি চামচের সাহায্যে পুরো মশলাটা মিশিয়ে নিলাম। তো দেখো, পুরো মশলাটা কিন্তু আমি দইয়ের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি এর মধ্যে চিকেনটাকে একটা একটা করে দিয়ে দেবো। আমি চিকেনটাকে জাস্ট পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি, আর কিচ্ছু করিনি। চিকেনগুলোকে সব ভালো করে দিয়ে এবার কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে। আর হ্যাঁ, চিকেনটাকে আমি একটু চিড়ে চিড়ে রেখেছিলাম যাতে মানে মশলাগুলো ভেতরে ঢোকে, তো আমি তোমাকে সেটা দেখানো হয়নি। তো যাই হোক, চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের গায়ে পুরো মশলাগুলো লেগে যায়। আর রান্নাটা কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা অন করতে ভুলো না কিন্তু, তাহলে নতুন নতুন রান্না তোমার কাছে পৌঁছে যাবে আগে। তো দেখো, ভালো করে আমি কিন্তু ম্যারিনেট করে নেব। যতটা তুমি ম্যারিনেট করবে ততটাই কিন্তু চিকেনটা খেতে টেস্ট হবে, আর চিকেনটা খুব জুসিও হবে। তো ভালো করে মিশিয়ে নিলাম, তোমাদের দেখিয়ে দিলাম চিকেনটাকে কেমন করে মাখালাম। তো আমি ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, একটা ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে আদা রসুন বাটাটা। এইটা দিতে কিন্তু ভুলে গেছিলাম, তো এটা অবশ্যই দেবে। এটা দিয়ে আমি কিন্তু পরে ম্যারিনেট করলাম। তোমরা কিন্তু যখন দইটা দিলাম, দইয়ের মধ্যে সব মশলা দিলাম, তখনই কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দিবে। তো যাই হোক, আমি এখনই ম্যারিনেটটা করে এখন ঢাকা দিয়ে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। তোমরা যদি এখানে সময় পাও 2 ঘন্টাও রাখতে পারো। আমার হাতে সময় কম ছিল তাই আমি 1 ঘন্টা রেখেছিলাম। তো ঢাকা দিয়ে আমি কিন্তু রেখে দেবো ফ্রিজে। তো চলো এবার ঝটপট করব। আর এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ এয়ারে করছি। দেখো, এয়ারটা আমি রেডি করে নিয়েছি। এয়ার ফ্রায়ারটা একদম ওপরে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছিলাম। নিয়ে একটা একটা করে চিকেন আমি এর মধ্যে সাজিয়ে নেব। মশলা লাগিয়ে লাগিয়ে আমি চিকেনগুলোকে সাজিয়ে নেব। তোমরা যদি মশলা খুব একটা পছন্দ না করো তাহলে কিন্তু মশলাটা একটু চেঁচেও নিতে পারো, কোনো অসুবিধা নাই। তো আমাদের বাড়িতে মশলাটা মানে লাগানো থাকলে ভালোবাসে খেতে, তাই আমি একটু মশলাগুলো মাখিয়ে মাখিয়ে দিলাম। তো এরম করে প্রত্যেকটা চিকেনকে আমি এয়ার ফ্রায়ারে সাজিয়ে নেব। ঘরের তৈরি এই রকম চিকেন তন্দুরি খেতে কিন্তু দারুণ লাগে। কমেন্ট বক্সে জানিও কিন্তু কেমন লাগলো আমার এই চিকেন তন্দুরিটা। তো দেখো, আমি 200 ডিগ্রিতে 20 মিনিট দেব। তোমাদের যদি সময় আস্তে আস্তে করতে হয় তাহলে কিন্তু 180 ডিগ্রিতেও দিতে পারো। আমার একটু তাড়া ছিল তাই আমি একটু ঝটপট করে দিয়েছি। তো যাই হোক, এটা নিজের ব্যাপারে টাইম মেনটেনটা করবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলো তোমাদের বের করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখো কি অসাধারণ হয়েছে। আমি কিন্তু একটু স্মোকি রেখেছি, তোমরা যদি চাও আরও একটু আগে নামিয়ে দিতে পারো।